তো আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি বিট রিলেশনাল অপারেটর নিয়ে আলোচনা করব। ওকে, সো আমি এখানে লিখেই দিচ্ছি রিলেশনাল অপারেটরস বা রিলেশনাল অপারেটর আর বিটওয়াইজ অপারেটর, এই দুটো নিয়ে মেনলি আলোচনা করব। তো রিলেশনাল অপারেটর তোমার হয় অ্যান্ড হয়, তারপর হয় অর হয়, আর কি হয় নট হয়। নট এইভাবে লেখে, ঠিক আছে। তো এগুলো মেনলি হয়, অ্যান্ড হয়, অর হয়, নট হয়। তো এটা নিয়ে একটুখানি কথা বলবো, ঠিক আছে। তো বেসিক্যালি দেখে নাও, সেটা হচ্ছে যে একটা ফাংশন আমরা এখানে লিখছি। ওকে, মানে ইউনিট বলে লিখতে হবে এটা, যেটা এটা লিখতে ভুলে গেছে, আর এখানে একটা বোধহয় ইস টু লিখতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখানে ধরো আমি এবার নেক্সট যেটা লিখবো সেটা হচ্ছে রিলেশনাল অপারেটরের যে প্রথম কোয়েশ্চেন, সেটা হচ্ছে দুটো নাম্বার নাও, যদি দুটোই পজিটিভ হয় তবেই ট্রু প্রিন্ট করবে, আর যদি দুটো পজিটিভ না হয় তাহলে ফলস প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখছি print true if both numbers are positive, else false print করবে, ঠিক আছে। তাহলে চলো করা যাক। ওকে, তো বেসিক্যালি আমি কি করব, সবার আগে ইউজারের থেকে দুটো নাম্বার নেব। প্রথমে আমি প্রিন্ট এলএনে লিখবো, ইউজারকে বলবো যে ভাই তুমি প্রথম নাম্বারটা আমায় দাও, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, ঠিক আছে। ফার্স্ট নাম্বারও দিয়ে দিল। এবার এটাকে আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, যেটা চেঞ্জ হবে না। তো ধরো আমি ভ্যালই নিলাম, ভ্যাল এ ইকুয়াল টু বেসিক্যালি যে নাম্বারটা দিয়েছে সেটা আমায় রিড করতে হবে। আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল এটা একটা ইন্টিজারই দিয়েছে, বেশি পাকামা মারবো না আমি, তাহলে রিড ইন্ট বলে দিলাম, নাম্বারটাকে রিড করলো। সেকেন্ড নাম্বারটা এবার আমি চাইলাম, ঠিক আছে, প্রিন্ট এলএন করলাম, ইউজারের কাছ থেকে চাইলাম ভাই তুমি আমাকে সেকেন্ড নাম্বারটা দাও, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, দিল। এবার এটাকেও আমি বেসিক্যালি স্ক্যান করে নিলাম, তাহলে ভ্যাল একটা বি ভ্যারিয়েবলের মধ্যে স্ক্যান করে স্টোর করলাম। আর স্ক্যান করার জন্য রিড ফাংশন ইউজ করতে হয়। এবার যেহেতু একটা ইন্টিজার দিয়েছে তাই আমি এখানে রিড ইন্ট বলেই লিখলাম, ঠিক আছে। এবার ফাইনালি আমি কি করব, আমাদের কন্ডিশন আছে যদি এ বি এর থেকে বড় হয়, এ যদি জিরোর থেকে বড় হয় আর তাহলে পজিটিভ, বিও জিরোর থেকে বড় হলে তাহলে পজিটিভ। এবার দুটোই যদি হয় তাহলে আমাকে দুটোই যদি বড় রাখতে হয় কন্ডিশনে, তাহলে অ্যান্ড অপারেটর ইউজ করতে হবে। যে যদি ইফ এ যদি তোমার জিরোর থেকে বেশি হয় অ্যান্ড বিও যদি তোমার জিরোর থেকে বেশি হয়, তাহলে তুমি কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে তুমি ট্রু, ঠিক আছে। তুমি কি প্রিন্ট করবে, ট্রু। আর না হলে কি প্রিন্ট করবে, নাহলে কি প্রিন্ট করবে, ফলস, ঠিক আছে। রান করে দেখাচ্ছি। ও এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখনো স্ক্যানারই ইম্পোর্ট করিনি, বাইরে ভেরি সরি। তার জন্য কি লিখতে হবে এখানে, ইম্পোর্ট স্পেস দিয়ে স্কেলার ডট আইও ডট stdin ডট আন্ডারস্কোর দিয়ে সেমিকোলন, এবারে হবে, ঠিক আছে। দেখো প্রথমটা 12 দিলাম, এন্টার মারলাম, সেকেন্ডেরটা -13 দিলাম, কি পেলাম, ফলস, ঠিক আছে। দুটোকেই পজিটিভ হতে হবে তবেই ট্রু দেবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে হবে না, বোথ নিডস টু বি পজিটিভ, বুঝেছো। নেক্সট আরেকবার চলুক, তারপর দেখাচ্ছি। ধরো ফার্স্ট নাম্বার দিলাম 12, সেকেন্ড নাম্বার দিলাম 1, এবার ট্রু আসবে। আচ্ছা এখনো দেওয়া হয়নি, এই যে এন্টার মারো, কিছু একটা হ্যাং করছে মনে হচ্ছে, কি হলো কে জানে। বাট হ্যাঁ এটা হয়ে যাবে, এটা আমি জানি না এই প্রোগ্রামিংসের কম্পাইলারে একটু প্রবলেম হয়, কি কারণে হয় বলতে পারবো না, বাট হ্যাঁ আমি এটা ইন্সপেক্ট মারি একবার, তাহলে আই গেস চলো বেরিয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। সো এরপরে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দুটো কোয়েশ্চেন যেহেতু দেখলাম প্রথমটা, আর নেক্সট হচ্ছে এন্ড দিয়ে তো দেখলাম, এবার একটা অরের কোয়েশ্চেন দেখি। সেটা হচ্ছে যে যদি আহ, এবার ধরো আমি মানুষকে
ক্লাসিফাই করব স্পেশাল ক্যাটাগরিতে তারা পড়ে না পড়ে না, ঠিক আছে? তো কিভাবে আমি করব, যদি এজ 18-র বেশি কম হয় অথবা 60-এর বেশি হয়, তাহলে বুঝবো যে এরা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। ঠিক আছে, চেক স্পেশাল ক্যাটাগরি বলে আমি লিখে দিচ্ছি, চেক স্পেশাল ক্যাটাগরি অফ এ পার্সন। যদি এজ লেস দেন 18 হয় অথবা এজ 60-এর বেশি হয়, তাহলে কিন্তু সে স্পেশাল ক্যাটাগরিতে পড়ছে। ঠিক আছে, তো চলো ওটাই আমাদের এবার করতে হবে। লেটস ট্রাই টু ডু দিস। তাহলে আমরা অরটাও দেখতে পেয়ে যাব। ঠিক আছে, তো এবার যেটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, যদি তোমার এজ 18-এর বেশি হয় অথবা 60-র নিচে হয় তাহলে তুমি স্পেশাল ক্যাটাগরি, আর যদি না হয় তাহলে তুমি নয়। ঠিক আছে, এটা বোঝানো গেল? আচ্ছা, তাহলে দেখো কিভাবে করবো। এখানে জাস্ট লিখবো একটা প্রিন্ট করতে বলবো ইউজারকে যে তুমি তোমার ভাই এজটাকে এন্টার করো, এন্টার এজ। এবার এখানে আমাদের কন্ডিশন লাগাতে হবে। কন্ডিশনটা কি, যে যদি আমাদের আচ্ছা আগে এই এজটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, তো ভ্যাল বলে নিচ্ছি একটা ভ্যারিয়েবল এজ, বিকজ এটা চেঞ্জ হবে না। এর মধ্যে বেসিক্যালি আমরা কি করব, এজটাকে স্টোর করব। তার মানে এখানে আমাদের কি করতে হবে, রিড ইন্ট ফাংশন দিতে হবে, বিকজ এজ ইজ ইন ইন্টিজার। অথবা তুমি চাইলে ফ্লোটও দিতে পারো। অনেক সময় 60.5 মানে কি 60 ইয়ার্স অ্যান্ড 5 মান্থস বা 6 মান্থস এরকম কিছু, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, রিড ফ্লোট করলাম। এবার আমরা এখানে কন্ডিশন দেবো যে ইফ, এখানে যদি এজ তোমার 60-র বেশি হয়, অথবা এরমভাবে অথবা অর লেখে এজ তোমার যদি 18-এর নিচে হয়, তাহলে তোমার কি হবে, কি প্রিন্ট করবো, যে ভাই তুমি এলিজিবল, তুমি হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, প্রিন্ট এলেন ইউ আর জাস্ট আ স্পেশাল ক্যাটাগরি। আর যদি এটা না হয়, তাহলে আমি এলস পার্টে কি দেবো, এলস পার্টে কি দেবো, নর্মাল। হয়ে গেল। তো এইভাবে তুমি করতে পারো, যে তুমি জাস্ট এখানে রান করে দাও। এই অর অপারেটরটা দেখাবার জন্য জাস্ট আমি বললাম যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই হবে। অবভিয়াসলি কারোর এজ 18 এবং 60-এর, 18 বেশি এবং 60-এর কম, এটা তো একসাথে হওয়া সম্ভবই না। তো আমি যদি ধরো 98 লিখে দিচ্ছি, স্পেশাল ক্যাটাগরি হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। আচ্ছা, এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এন্ড অপারেশন। ওকে, তো এন্ড অপারেশন তো হয়ে গেছে, এবার নট অপারেশনটা একবার দেখে নিতে হবে। ঠিক আছে, তো নট অপারেশনটা একবার দেখে নিই। তো এর জন্য বেসিক্যালি কি করতে হবে, একটা নাম্বার নিয়ে নেবো, সেটার আমরা নট করব, করে সেই ভ্যালুটাকে আমরা জাস্ট প্রিন্ট করে দেবো। ঠিক আছে, এখানে আমি লিখছি প্রিন্ট এলেন, আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার চাইছি, এন্টার এ নাম্বার, বা আমি চেক করে নিচ্ছি যে একটা ইউজার এলিজিবল ফর ভোটিং কিনা, তো তার জন্য আমরা নট অপারেটর ইউজ করতে পারি। তাহলে এন্টার দ্য এজ করে দিচ্ছি, যদি 18-র বেশি হয় তাহলে এলিজিবল হবে, আর যদি না হয় তাহলে এলিজিবল হবে না। ঠিক আছে, তাহলে আমাকে এজটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, যেটা হচ্ছে এজ বলেই ভ্যারিয়েবলের নাম দিলাম। ভ্যাল এজ ইজ ইকাল টু, বেসিক্যালি এবার আমি ইন্টিজার, বেসিক্যালি না এজ তো তোমার ফ্লোটও হতে পারে, তাহলে আমি রিড ফ্লোট ইউজ করবো, যাতে আমি ফ্লোট ভ্যালুকেও রিড করতে পারি, লাইক দিস। বুঝতে পেরেছো? তো বেসিক্যালি এটা কি করছে, যে ফ্লোট ভ্যালু আছে যেটা তুমি এজ ইউজার দিচ্ছে সেটাকেও রিড করছে এবং এজের মধ্যে স্টোর করছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আমার এজের মান 18-র বেশি না হয়, ঠিক আছে, তাহলে এলিজিবল ফর ভোটিং, নট এলিজিবল। কিন্তু আচ্ছা, আমরা এরকম লিখতে পারি, এইভাবে আমরা লিখতে পারি, যদি এজ 18 বা 18-র বেশি না হয়, ঠিক আছে, 18ও না হয় অথবা 18-র বেশিও না হয়, তাহলে কিন্তু এলিজিবল ফর ভোটিং নয়। আর যদি সেটা না হয় তাহলে এলিজিবল ফর ভোটিং। আমি এরমভাবে লিখতে পারি, ইফ এজ ইজ নট ইকুয়াল টু 18, যদি এজ তোমার ইকুয়াল টু মানে 18 বছরের সমান না হয়, অথবা এজ যদি তোমার 18 বছরের বেশি হয়, ঠিক আছে, নট ইকুয়াল টু 18, অথবা যদি এজ তোমার 18-র ছোট হয়, তাহলে আমরা কি লিখবো, যে এলিজিবল ফর ভোটিং নয়, নট এলিজিবল। প্রিন্ট এলেন কি লিখবো, নট এলিজিবল। হয়ে গেল। আর যদি, আর এটা যদি না হয়, এলস কি বলবো, এলিজিবল ফর ভোটিং, প্রিন্ট এলেন বলে লিখলাম। এবার এখানে আমি লিখে দিচ্ছি এলিজিবল। ব্যাস, এই হচ্ছে গল্প। তো আমি নট ইকুয়াল টু অপারেটরটা দেখাবার জন্য আমরা জাস্ট দেখলাম।
তো আমি যদি এখানে 17 দিই তাহলে দেখাবে নট এলিজিবল। জাস্ট এ সেকেন্ড, আমি 12 দিয়ে দিলাম, দেখাবে নট এলিজিবল। সো এই হচ্ছে গল্প। আচ্ছা, আমাদের লজিক্যাল অপারেটর শেষ হয়ে গেছে, এবার আমরা দেখবো হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। ঠিক আছে, তো দেখো বিট ওয়াইজ অপারেটরের মধ্যে কি হয়, বিট ওয়াইজ অ্যান্ড হয়, বিট ওয়াইজ অর হয়, আর বিট ওয়াইজ নট হয়। বিট ওয়াইজ অপারেটর বলে আমি এখানে লিখেও দিচ্ছি তোমাদের জন্য। সেটা হচ্ছে এর মধ্যে কি কি আসবে, অ্যান্ড আসবে, আর কি আসতে পারে, অর আসতে পারে, আর আসতে পারে হচ্ছে নট। এই তিনটে জিনিস তোমার আসতে পারে বিটওয়াইজ অপারেটরের মধ্যে। তো চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। তাহলে সবার আগে আমাদেরকে স্ক্যানারটাকে ইম্পোর্ট করতে হবে, যেটাকে আমরা বলি স্কেলার ডট আইও। তাহলে আমি লিখছি ইম্পোর্ট স্কেলার ডট আইও, ঠিক আছে, ডট stdin, এটাই ছিল তো, ইম্পোর্ট স্কেলার ডট আইও ডট stdin, তারপরে হচ্ছে ডট দিয়ে আন্ডারস্কোর, এটাই আমরা করতাম। এরপরে নেক্সট আমাদের কি করতে হবে, মেনের জন্য লিখতে হবে। ডেফ বলে মেন আমরা লিখবো এইভাবে, লাইক দিস। এবার ভিতরে আমাদের কি লিখতে হবে, আর্গস ইজিক্যাল টু, ইজ টু, না কি ছিল, ইজিক্যাল টু কোথায়, জাস্ট এ সেকেন্ড, ইজ টু ছিল, সরি, ভেরি সরি, আর্গস ইজ টু এখানে ছিল, অ্যারে স্ট্রিং, অ্যারে স্ট্রিং বলে এরকম দিলাম, ইজ টু দিয়ে, ইউনিট দিয়ে, ইজিক্যাল টু দিয়ে এরকম দিতে হবে। ঠিক আছে, এবার এখানে আমাদের কি করতে হবে, ওই একই। এবার ধরো আমি দুটো নাম্বারের বিটওয়াইজ অ্যান্ড করবো। ঠিক আছে, তো আমি প্রিন্টের আমি একবারেই ডাইরেক্ট করে দিচ্ছি। ধরো আমি প্রিন্টের করলাম 5 and 3, তাহলেই দেখতে পাবে বিটওয়াইজ অ্যান্ড করলে অ্যান্সার কি আসে। ঠিক আছে, একবারেই তোমরা ডাইরেক্টলিও করতে পারো এবং ইউজারের থেকে ভ্যালু নিয়েও করতে। 5 and 3, 1 কেন আসছে, 5 হচ্ছে তোমার 0101, 3 হচ্ছে 0011। ঠিক আছে, সেই জন্য তুমি ওই অ্যান্ড করলে সেই সব মিলে সেই 0001 আসছে। ঠিক আছে, সেই কারণে তোমার 1 আসছে। সিমিলারলি আমি যদি বিট ওয়াইজ অর করি তাহলে কি হবে, প্রিন্ট এলেন, প্রিন্ট এলেন, আমি এবার দেখো বিট ওয়াইজ অর করছি 1 অর 2। ঠিক আছে, এখানে আমরা কি করছি, বিট ওয়াইজ অর করছি। তো চলো এখানে আমরা রান করছি, কি দেখতে পাবো, দেখতেই পাবে। তুমি চাইলে ইউজার ইনপুটও নিতে পারো, বাট আমার ইচ্ছা করছে না, তো এত দেখিয়েছি। এ দেখো 1 আর 2 এর অর করলে 3 হচ্ছে, অবভিয়াসলি বিট ওয়াইজ অর করলে, বিকজ 1 হচ্ছে 0001 আর 2 হচ্ছে কি, 2 হচ্ছে 0010। প্লাস সাইন প্লাস করলে কি হবে তোমার 0011, উইচ ইজ নাথিং বাট 3। আচ্ছা, আরেকটা দেখিয়ে দিচ্ছি, বিট ওয়াইজ নট, যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট, একটা নাম্বারে কমপ্লিমেন্ট করবো। তাহলে ধরো আমি প্রিন্ট করলাম, প্রিন্ট এলেন, আমি 0-র কমপ্লিমেন্ট নিচ্ছি। ঠিক আছে, তো এখানে এই যে এইটা প্রেস করব, এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট অপারেটর, এটাকে বিটওয়াইজ নট বলা হয়। চলো দেখি কি দেখায়। তো এর কমপ্লিমেন্ট তো 1ই হবে, আই গেস এটাই দেখতে পাবো। এই আচ্ছা, 0-র কমপ্লিমেন্ট হয় -1, সরি সরি, ওকে। তো বেসিক্যালি কমপ্লিমেন্ট হয়ে যাবে, বেসিক্যালি সাইনও পাল্টে যাবে। ঠিক আছে, 0 যেমন পাল্টাবে 1-এ, এবং সাইনও পাল্টে যাবে। তুমি যদি এখানে 0-র জায়গায় 4 লেখো, তো তুমি সাইনও পাল্টাবে, আর এই 4 কি হয়, 0100 পুরোটাই পাল্টাবে এবং সাইনও পাল্টে যাবে। 0100 পুরোটাই তোমার ইয়েতে বাইনারিতে হবে এবং সাইনটাও পাল্টে যাবে। সিমিলারলি আমি এখানে জ্বরও করতে পারি। ঠিক আছে, 1 আর 1-এর যদি জ্বর নিই কি হবে, 1 হবে তো। চলো একবার জ্বর নিয়ে দেখি, বিট ওয়াইজ জ্বর আমরা যদি নিই তাহলে 1, এই যে জ্বর অপারেটর হচ্ছে এটা, 1 উপরের দিকে অ্যারো, আপ অ্যারো। চলো দেখছি কি আসে, 1 জ্বর 1 করলাম, দেখছি কি আসে, 0, হ্যাঁ সরি, 110 হয়, 1 জ্বর 1 হয় হচ্ছে 0। ঠিক 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 ঠিক, হুম, সেম সেমে 0 হয়, ডিফারেন্ট ডিফারেন্টে 1 হয়। সেম সেমে 0 হয় আর ডিফারেন্টে 1 হয়। যেমন ধরো আমি যদি এখানে 0 আর 1 দিয়ে দিই তাহলে দেখবে গল্পটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে, দেখবে কাজে। হুম, সো দেখো
ডিফারেন্ট যেহেতু আছে তাই ওয়ান আছে। তো তুমি এখানে বিভিন্ন টাইপের নাম্বার নিয়ে তোমরা খেলা করতেই পারো। সো এই হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটরস আর বিটওয়াইজ অপারেটরস ইন স্কেলার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।